আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বহু সংকটে রয়েছেন, অদৃশ্য সহায়তা প্রয়োজন। হাসবুনাল্লাহ, এই দোয়াটি পড়ুন। এই দোয়াটি ঝড়ের গতিতে কাজ করবে, সকল সংকটে প্রতিকার হবে ইনশাআল্লাহ। আজকের বিষয় মূল প্রতিপাদ্য হলো এটা। আর এক ভাই জামালপুর থাকে, জামালপুর জেলা থেকে প্রশ্ন করছেন যে গুনাহ করলে নাকি অন্তরে কালো দাগ পড়ে যায়। তাহলে কালো দাগ পড়ে যদি পড়ে যায় তাহলে কিভাবে সে বুঝবে যে আমার অন্তরে কালো দাগ পড়ে গেছে, এবং এটা উদ্ধারের উপায় কি, অর্থাৎ এই কালো দাগ পরিষ্কারের উপায় কি? আর চট্টগ্রাম থেকে এক ভাই প্রশ্ন করেছেন যে পালক পুত্র, অনেকে পালক পুত্র পালে অন্য থেকে এনে, যদি বাবা মারা যায় ওই পালক পুত্র কি বাবার উত্তরাধিকারী হিসাবে তার স্থাবর অস্থাবর সম্পদ পাবেন কিনা? এই দুইটা প্রশ্ন, সাথে সাথে অন্যান্য বিষয়গুলো যদি যারা জানতে চান তারা দেখতে পারবেন। অল্প সময়ের মধ্যে বিশেষ করে নামাজের গুরুত্বপূর্ণ কয়েকটা মাসালা অল্প সময়ের মধ্যেই আপনাদেরকে জানাইয়ে দেব, শিখিয়ে দেব। আমরা নামাজ পড়ি, আল্লাহ তাআলা বলতেছেন সূরা মাউনের মধ্যে, আলাম তারার পরে যে সূরাটা সূরা মাউনের মধ্যে বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ও নামাজি তোমার উপরে আল্লাহ লানত। নাউযুবিল্লাহ, নামাজির উপরে আল্লাহ লানত। কেন? নামাজি কি অসুবিধা করলো, কি গুনাহ করলো? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তুমি যে নামাজ পড়ো, কখনো এই জিনিসটা ভাবো না যে তোমার নামাজটা হচ্ছে কি হচ্ছে না, নামাজটা হয় কি হয় না। তাহলে সে নামাজ পড়ে কেন? আল্লাহ বলেন আল্লাযীনা হুম ইউরাউন, তুমি মানুষ দেখানোর জন্য নামাজ পড়ো। এই জন্য প্রায় ভিডিওর মধ্যে নামাজের কয়েকটা গুরুত্বপূর্ণ অল্প সময়ের মধ্যে মাসআলা আপনাদেরকে জানাইয়া দেই। তারপরে আমাদেরকে মূল প্রতিপাদ্য যে বিষয়টা আছে ওই বিষয়ে আমরা চলে যাই। যে আজকে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এটা কোনো বানানো দোয়া না। আল্লাহ তাআলা সূরা তাওবার 59 নম্বর আয়াতে এবং সূরা আলে ইমরানের 173 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই দোয়াটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এটা কোরআনের দোয়া। আপনার সংকটে পড়বেন ইনশাআল্লাহ তাআলা, আগুনের মতো বিজলির মতো ঝড়ের গতিতে কাজ করবে। তো আমরা নামাজের কয়েকটা বিষয়, জরুরি বিষয় অল্প সময়ের মধ্যে জানাইয়া দেই। আমরা যখন হাত উঠাই, হাত উঠানোর সময় আমাদের কিন্তু নিচের দিকে তাকাইলে চলবে না। আমাদের মুতাওয়াজ্জাহ অর্থাৎ সর্বদা আমাদের ফেস থাকবে দাঁড়ানো অবস্থায় কিবলার দিকে, আর হাত বাঁধার আগ পর্যন্ত চোখও থাকবে কিবলার দিকে। আর যখন আমরা দাঁড়াবো তখন কোন দিকে তাকাবো? আমাদের বাংলাদেশে মাশাআল্লাহ মুসলমানও আছে, মাদ্রাসা অনেক আছে, কিন্তু ইন্ডিয়ায় কিন্তু বাংলাদেশের চাইতেও বেশি মুসলমান। কলকাতা বাংলা ভাষাভাষী যারা আছেন, আমাদের বাংলাদেশের মতো তো মহিলা মাদ্রাসা নাই, এরা শিখতে পারে না, অনেকে নামাজ পড়ে। এই জন্য নামাজের গুরুত্বপূর্ণ কয়েকটা মাসালা যারা এদের, প্রথম যখন আপনি হাত উঠাইবেন আল্লাহু আকবার বলবেন, ওই প্রথমবার আল্লাহু আকবার বলা ফরজ। নামাজের ভিতরে এবং বাইরে 13টা ফরজ আছে, একটা ফরজ ছুটলে নামাজ বাতিল, সিজদায় সাহু করলে হবে না। নামাজের ভিতরে 14টা ওয়াজিব আছে, একটা ওয়াজিব ছুটলে সিজদায় সাহু করতে হবে, তাহলে নামাজ হয়ে যাবে। এখন 14টা ওয়াজিবের কোনটা ওয়াজিব, কোনটা ফরজ, কোনটা সুন্নতে মুআক্কাদা যদি ছুটে গেল, সরছে ফরজ, আপনি মনে করছেন ওয়াজিব সরছে, সিজদায় সাহু করলেন, নামাজ কিন্তু হলে না। এই জন্যই আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তুমি দুনিয়ার সব শিখতে পারো, নামাজ শেখো না। নামাজ যেই ভিডিওর মধ্যে শেখায় ওই ভিডিওটা দেখতে চাও না, গানের ভিডিও দেখো, সিনেমার ভিডিও দেখো, নাটকের ভিডিও দেখো, ঘন্টার পর ঘন্টা নামাজের কথা বললে মনের মধ্যে ওই যে ভাই প্রশ্ন করছে, ওই প্রশ্নের উত্তরের মধ্যে এইটাই, যার কলমের মধ্যে কালো হয়ে যায় গুনাহ করতে করতে, তখন তার নামাজ ভালো লাগে না, নামাজের ভিডিও ভালো লাগে না, সিনেমার ভিডিও ভালো লাগে না। যাই হোক, আমরা হাত উঠাইতেছিলাম, এই যে হাত যখন উঠাবো, এই হানাফি মাযহাবের আমরা যারা অনুসারী, এই কানের লতির মধ্যে গিয়ে আমাদের বৃদ্ধা আঙ্গুল লাগবে, আর হাতের এই তারা এটা থাকবে পশ্চিম দিকে। আল্লাহু আকবার, পুরুষরা এই 3 আঙ্গুল উপরে রাখবেন, 2 আঙ্গুল দিয়ে ধরবেন। এই যে একটা হাড্ডি আছে, এই হাড্ডি এক কিতাবের মধ্যে আসছে যে হাড্ডিটা আল্লাহ দিছে ধরার জন্য নামাজের মধ্যে। এই 2 আঙ্গুল দিয়ে ধরবেন, 3 আঙ্গুল উপরে রাখবেন, নাভির নিচে গিয়ে বাঁধবেন। আর মা বোনেরা
বুকের উপরে বাঁধবেন। দুইটাই হাদিস আছে আল্লাহ রসুলের, বুকের উপরে বাঁধার, নাভির নিচের বাঁধার। আমাদের হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা ওই দুইটা হাদিসের উপর পালন করার জন্য মা বোনদের দিয়ে দিলেন বুকের উপরে হাত বাঁধার জন্য, এবং আমরা পুরুষেরা নাভির নিচে হাত বাঁধি। আল্লাহু আকবার। এইটাই শালীনতা, এইটাই সুন্নত, এইটাই দুইটা হাদিসের উপরে আমল হয়ে যায়। তো হাত বাঁধবেন, হাত বেঁধে তাকাইবেন কোন দিকে? তাকাই থাকতে হবে সেজদার দিকে, আর মুখ থাকবে, ফেস থাকবে কিবলার দিকে। কেউ নেমে মাথা নিয়ে নোচাইয়ে দিয়ে নিচা করে রাখে, নিচা করে কিবলার দিকে, মাটির দিকে রাখে, মাটির দিকে তাকাবো। সর্বদা আপনার মোতাওয়াজ্জা অর্থাৎ ফেস থাকবে পশ্চিম দিকে, দাঁড়ানো অবস্থায় চোখ থাকবে সেজদার দিকে। যখন রুকুতে যাবেন তখন আপনার দুই পায়ের মাঝে থাকবে আপনার দৃষ্টি। যখন সেজদায় যাবেন তখন নাকের দিকে দৃষ্টি থাকবে। যখন তাশাহুদ আত্তাহিয়াতু পড়ার জন্য বসবেন তখন দুই হাতের মাঝে আপনার দৃষ্টি থাকবে। কয়েকটা গুরুত্বপূর্ণ মাসআলা জানাইয়া দিলাম। এখন যাই আমাদের মূল বিষয়ের দিকে, যে হাসবুনাল্লাহ কোথার থেকে আসলো? আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ তাআলার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহকে যখন আগুনে ফালাইতেছিলেন তখন সমস্ত প্রাণীরা কাঁদে। মেঘ বলে আমাদের অর্ডার দেন, আমি বৃষ্টি ফালাইয়া শুধু আগুন নেভাবো না, এদেরকে ভাসাইয়া নিয়ে যাব। কয়েকদিন আগে স্পেনে এমন বৃষ্টি হয়েছে, ভাসাইয়া নিয়ে গেছে। আল্লাহ সবাইকে মাফ করে। তো জিবরাইল ফেরেশতা বলতেছে, আমার 70,000 নূরের পাখা আপনি অর্ডার দেন, একটা পাখা দিয়ে আঘাত করব, আগুন শুধু নিভবে না, আপনার দুশ্মনেরা ধ্বংস হয়ে যাইবে। বিভিন্ন প্রাণীর ইব্রাহিম খলিলুল্লাহকে সাহায্য করতে চায়, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ বললেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ হাসবুনাল্লাহ, আল্লাহ যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, উত্তম অভিভাবক হিসাবে। নি'মাল অর্থ কি? উত্তম অভিভাবক হিসাবে, মানে আমার আল্লাহ আমার উত্তম অভিভাবক হিসাবে তিনিই যথেষ্ট। তখন আল্লাহ তাআলা বলেন কুন, হয়ে যাও, ফায়াকুন, আগুন হয়ে গেল ফুল বাগিচা। আল্লাহু আকবার। ইব্রাহিম পরবর্তীতে ইব্রাহিম খলিলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, আপনি কোন সময় দুনিয়ার মধ্যে সবচেয়ে আরামে ছিলেন? আমি নমরুদের আগুনের মধ্যে যতদিন যে 40 দিন ছিলাম, ওই 40 দিন সবচেয়ে আরামের মধ্যে ছিলাম। কারণ আল্লাহ বলছে বারদান, ও আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, ও সালামান, কেমন ঠান্ডা? শীতল, এসির মতো। আল্লাহ বারদান বলছে ঠান্ডা হয়ে যাও, আগুন তো বরফ হয়ে যাবে, তাহলে নবী তো কষ্ট পাইবে। এই জন্য সাথে সাথে আল্লাহ তাআলা নবীর কথার মধ্যে কোনো ফাঁক ফোকর নাই। আল্লাহ সাথে সাথে বললেন সালামান, ঠান্ডা হয়ে যাও। কেমন ঠান্ডা? শান্তিময় ঠান্ডা। আপনি যখন বিপদে পড়বেন তখন বলবেন হাসবুন, আমার সাথে বলেন বড় হাদিয়া, হাসবুনাল্লাহু, নাল্লাহু না, হাসবুনাল্লাহু ওয়া নি'না ওয়া আইন আছে জায়গায়, ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই দোয়াটা পড়বেন যখন বিপদ আসবে, বিশেষ করে যাদের একেবারে সংকটময় অবস্থা, কোনো নাকে মুখে কিছু দেখতেছেন না, অভাব, চারিদিক দিয়ে অভাব, মানুষের কাছে গিয়ে ফিরে আসছেন, কেউ কোনো সাহায্য সহযোগিতা করতেছে না, বা দুশ্মনের কবলে পড়ে গেছেন, দুশ্মনী করতেছে, জায়গা সম্পদ নিয়ে, টাকা পয়সা নিয়ে, ছেলে বিদেশে পাঠানো নিয়ে সমস্যা পড়ছেন, আপনি সকালে 100 বার পড়বেন, সন্ধ্যায় 100 বার পড়বেন, ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যে ফজিলত পাবেন। আল্লাহ তাআলার শেখানো দোয়া। এবং যদি আপনি স্বাভাবিকভাবে থাকেন তাহলে সকালে 11 বার, কমসে কম সন্ধ্যা 11 বার, বা 5 ওয়াক্ত নামাজের পর 11 বার করে পড়তে পারেন। এই দোয়া আল্লাহ তাআলার শেখানো দোয়া। বদর যুদ্ধের সময় সাহাবীরা মাত্র 313 জন, কাফেররা হইল 1500 জন।
সাহাবীদের অধিকাংশের অস্ত্র নাই, আর কাফেরদের প্রত্যেকের হাতে অস্ত্র, প্রত্যেকের সাথে ঘোড়া, আর সাহাবীদের অধিকাংশেরই ঘোড়া নাই। এর মধ্যে কাফেরদের থেকে একজন দূত পাঠাইয়া সাহাবীদের মন আরও ভেঙে দেওয়ার জন্য বলল, আসতেছে অস্ত্র সজ্জা সহ, অস্ত্র সজ্জিত সৈনিকরা আসতেছে, তোমরা প্রস্তুত হও। তখন সাহাবীর একটা কথাই বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সূরা তাওবার 59 নম্বর আয়াত। আল্লাহ আমাদের উত্তম অভিভাবক, তিনিই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। ওই যুদ্ধের মধ্যে কোথায় 1500 জন অস্ত্রসহ, আর কোথায় মাত্র 313 জন। ওই 1500 জনের বিরুদ্ধেই 313 জনকে কেমন বিজয় দান করছে যে ওই 1500 জনের মধ্যে 70 জন নিহত হয়ে গেছে, আর 70 জন বন্দী হয়ে গেছে, আর সাহাবীদের মধ্যে থেকে মাত্র 10 জন শহীদ হয়েছে। আল্লাহ তাআলা কেমন বিজয় এনে দিছে ওই হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিলের বরকতে। এই জন্য আমার সাথে বলেন সহি শুদ্ধভাবে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওখানে দেখেন একটা বেল আইকন, ওই ঘন্টাটা অন করে দেন, তাহলে আরেক ভাই ভিডিওটি পাবে। এবং লাইক করেন, এবং লাইক করলে কি হয়, ভিডিও বানাতে উৎসাহ বাড়ে আমাদের। আর বড় করে একটা কমেন্ট করবেন। এই কাজগুলো করলে আরেক ভাই ভিডিও পাবে, সে আমল করলে আপনিও নেকি পাবেন ইনশাআল্লাহ। আমরা সিনেমা ভিডিও, আপনার কি বলে, নাটক, সিনেমা, গানের মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, লাইক কমেন্ট দিয়ে ভরে ফেলেন। আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে, এই দিন না। তো বলছিলাম, এক জামালপুর থেকে এক ভাই প্রশ্ন করছে যে গুনাহ করলে নাকি অন্তরে কালো দাগ পড়ে যায়, কিভাবে বুঝবে যে কালো দাগ পড়ছে, আর এটা উঠানোর উপায় কি? হাদিসে আসছে, হ্যাঁ, গুনাহ করলে অন্তরে কালো দাগ পড়ে যায়, এবং কালো দাগ পড়তে পড়তে যদি ওইটাকে না উঠানো হয়, আস্তে আস্তে সম্পূর্ণ অন্তরটা কালোতে ছেয়ে যায়। তখন আর ওয়াজ নসিহত ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, খারাপ জিনিস ভালো লাগে, নাটক ভালো লাগে, সিনেমা ভালো লাগে, গান বাদ্য ভালো লাগে। যখন এই গুনার কাজ ভালো লাগবে, তখন বুঝবেন যে আপনার কলবের মধ্যে কালো দাগ পড়ছে। তো এটা উঠানোর উপায় কি? আল্লাহ তাআলার রাসূল বলেন, যিকরুল্লাহ। আল্লাহ তাআলার জিকির হইল কলব পরিষ্কারের 1 নম্বর হাতিয়ার। আপনি যখনই সময় পাবেন, মসজিদে যান, একা বসে আছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকির করবেন। আর কোরআন মজিদ বেশি বেশি তেলাওয়াত করবেন, অর্থ সহ পারলে নিজ দিয়ে অর্থ পড়বেন, ইনশাআল্লাহ আপনার কলব পরিষ্কার হয়ে যাবে। আর এক ভাই চট্টগ্রাম থেকে প্রশ্ন করছেন যে পালক পুত্র তার পিতার মৃত্যুর পরে সম্পদ পাবে কিনা? না, পাবে না। তবে হ্যাঁ, পালক পুত্রের জন্য যদি বাবা হেবা করে যান, অর্থাৎ দান করে যান, যদি দানপত্র লিখে দিয়ে যান, তাহলে সম্পদের 1/3 অংশ পাবে। বা যদি ওসিয়ত করে যান, তাহলে সম্পদের 1/3 অংশ, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ ওই সন্তান পাবে, না হলে সে পাবে না। তো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এটার অর্থ কি? হাসবুনাল্লাহ, আল্লাহই আমার জন্য যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, শুধু অভিভাবক নাই, উত্তম অভিভাবক হিসাবে আল্লাহই আমার জন্য যথেষ্ট। কতবার পড়বেন? ফজরের পরে 11 বার, আবার মাগরিবের পরে 11 বার, আর যদি বেশি সংকটে পড়ে যান তখন 100 বার পড়বেন। সকালে 100 বার, মাগরিবের পরে 100 বার। আল্লাহ তাআলা আপনার দোয়া ফিরাইয়া দিবেন না, কারণ এটা কোরআনের আল্লাহ তাআলার শেখানো দোয়া। সূরা তাওবার 59 নম্বর আয়াতে এবং সূরা আলে ইমরানের 173 নম্বর আয়াত। আল্লাহর নবী পড়ছে, সাহাবা একরাম পড়ছেন, ওলিরা পড়ছেন, আল্লাহর প্রিয় বান্দারা পড়ছেন। এই জন্য যখনই বিপদে পড়বেন, অজু থাকুক না থাকুক, বাজারে থাকেন, দোকানপাটে থাকেন, যেখানেই থাকেন, আমার সাথে বলেন, হাসবুনাল্লাহু, বুনাল্লাহু না,
ল পুর হবে আল্লাহ শব্দ, বুনাল্লাহু, ওয়া নি'মাল না, ওয়া আইন, ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। একটু কষ্ট করে যদি এই দোয়াটা পড়তে পারেন, অজু থাকুক না থাকুক, সর্ব অবস্থায় ইনশাল্লাহ আপনি যত বড় বিপদে পড়েন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন এবং আল্লাহ তাআলা আপনার জন্য দুনিয়া আখিরাতে উত্তম ফয়সালা ব্যবস্থা করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।